আজকের ম্যাচের পর একটা কথা বলাই যায়, অবশেষে আমরা আসল ব্রাজিলকে দেখতে পেলাম। হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়, দুর্দান্ত আক্রমণ, অসাধারণ পাসিং আর সেই পুরানো ফুটবল সাম্বার ঝলক। কিন্তু এই জয়ের আনন্দের মাঝেই এসেছে এক দুঃসংবাদ। ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা রাফিনাকে আমরা ম্যাচের মাঝখানে আর কি ইনজুরিতে দেখতে পাই। তার এই চোট কতটা গুরুতর, পরবর্তী ম্যাচে কি তিনি খেলতে পারবেন, আর এমন কি পরিবর্তন হলো যে সবাই বলছে আসল ব্রাজিল ফিরে এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবাক করে দেবে। দেখুন, আজকের ম্যাচে আমরা ব্রাজিলকে একদম ভিন্ন রূপে দেখেছি। প্রথম কয়েক মিনিটে আমরা দেখেছি দ্রুত পাসিং, 1-2 কম্বিনেশন এবং আক্রমণাত্মক ফুটবল। হাইতি চেষ্টা করলেও ব্রাজিলের মিডফিল্ড কোনো সুযোগই দেয়নি তাদেরকে। আর তারপরেই আসে প্রথম গোল, আর এই গোলের পরই ব্রাজিলিয়ানদের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়, আর দর্শকরাও বুঝতে শুরু করেন যে আজকে ব্রাজিল অন্যরকম। দেখুন, আমরা যদি তাদের লাইন আপের কথা বলি, আপনি ফ্রন্ট থ্রিটা দেখুন, রাইট সাইডটা আপনি বাদ দিন, লেফট সাইডটা দেখুন। ভিনিসিয়াস জুনিয়র, পাকুয়েতা এবং কুনা, এই যে তিনজনের কম্বিনেশন একটা মারাত্মক তারা দেখিয়েছে। এই যে তাদের কম্বিনেশন, বিশেষ করে ভিনিসিয়াস এবং কুনার যে কম্বিনেশনটা, এটা মারাত্মক লেভেলের আজকে আমরা দেখেছি। হাইতি কোনো চান্সই পায়নি। আর এই যে তিনজনের কম্বিনেশনের কথা বলছি, আপনি শুধু এই ট্রায়াঙ্গেলটা দেখুন। ট্রায়াঙ্গেল হিসাবে ভাই হাইতিকে অ্যাটাক করেছে। অ্যান্ড দ্য অ্যানাদার গাই ভিনিসিয়াস জুনিয়র, ভাই এই প্লেয়ারটা পুরোপুরি ব্রাজিলকে ক্যারি করছে। এখন নেইমারের ইনজুরির কারণে আমরা ব্রাজিলকে দেখতে পাচ্ছি, যদি কোনো একটা প্লেয়ার ব্রাজিলকে ক্যারি করে তাহলে হচ্ছে এই প্লেয়ারটি। তার পোটেনশিয়াল দেখে আমি তো ভাই অবাক। এরপর যদি হাইতির কথায় আসি, তাদের প্লেয়ারগুলো আজকে পারফরমেন্স খুবই বাজে করেছে। দেখুন, হাইতি কিন্তু খারাপ টিম নয়, খুবই ভালো টিম। এবং এটি নয় যে হাইতি একটা কমা অপোনেন্ট বলে ব্রাজিল এত ভালো খেলেছে, এটা নয়। আপনারা দেখছেন 2026 বিশ্বকাপে অনেক আন্ডারডগ টিমগুলো, অনেক আন্ডাররেটেড টিমগুলো তারা কিভাবে পারফরমেন্স করছে। তো হাইতি খুব একটা খারাপ টিম নয়। হ্যাঁ, তবে তাদের আজ পারফরমেন্স খুবই বাজে ছিল। আপনি যদি ডিফেন্স সেকশনে আসেন, একটা এক্সপিরিয়েন্স বলে একটা প্লেয়ার আছে, তার নামটাই শুধু এক্সপিরিয়েন্স, খেলায় কোনো এক্সপিরিয়েন্স নেই। সব থেকে বাজে পারফরমেন্স যদি থাকে তাহলে এই প্লেয়ারটির আজকের ছিল। দেখুন, আমার যেটা মনে হয়েছে, প্রথমার্ধে দারুণ ছন্দে থাকা ব্রাজিল কিন্তু দ্বিতীয়ার্ধে আমাকে একটু ল্যাগ করতে দেখা গেছে। আমি যেটা দেখতে পেয়েছি, তারা একটু হলেও প্রবলেম পড়েছে। আর মনে হচ্ছিল খেলোয়াড়দের মধ্যে যে আগের তীব্রতা প্রথমার্ধে যেটা দেখেছিলাম, সেটি দ্বিতীয়ার্ধে কেন একটা হারিয়ে গেল। হাইতি কিন্তু দ্বিতীয়ার্ধে একটু অ্যাটাক করতে শুরু করে, তারপর আমরা ব্রাজিলের একটু ডিফেন্স ল্যাগ করতে দেখি। তবে বড় দলের মতো সেই সিচুয়েশনটাকে তারা ঠিক হ্যান্ডেল করে নেয়। আর ঠিক এই সময় আসে সেই মুহূর্ত, পুরো ম্যাচের গল্পটা বদলে যায়। আমরা হঠাৎ করে দেখি রাফিনাকে একটা মাঠের সাইডে বসে থাকতে, কারণ তার হ্যামস্ট্রিং এর জন্য, সে চোটের জন্য আর কি তাকে উঠে যেতে হলো, সে একটা ইনজুরিতে পড়লো। এটা নিয়ে অনেক ব্রাজিল ভক্তরা টেনশনে আছে যে সে কি তার পরের ম্যাচে স্টার্ট করবে। দেখুন, চোটটা গুরুতর দেখতে পাচ্ছি না, কিন্তু এটাও বলা যায় না, যেহেতু রাফিনার সিজনটা একটা চোটে গেছে, আমরা বার্সেলোনার হয়ে দেখেছি, তো এখন বলা যাচ্ছে না যে সে পরের ম্যাচে শুরু করবে কি করবে না। এরপর আনচেলটির ওপর ডিপেন্ড করছে সেটা। আর যদি গোলের কথায় আসি, প্রথম গোলটা একটা ডিফ্লেকশনে আসে, ভিনিসিয়াস জুনিয়র একটা দূর থেকে শট এবং কুনা সেই ডিফ্লেকশন বলটা গোল করেন। এবং সেকেন্ড গোলটা আমরা একটা কম্বিনেশন দেখি মারাত্মক, ভিনিসিয়াস এবং কুনার একটা কম্বিনেশন। দেখুন, হাইতির ডিফেন্স ব্যস্ত ছিল ভিনিসিয়াস জুনিয়রকে বাগাতে, তাকে আটকাতে, এবং সেই মাঝখানে কুনা আর কি সেটি সুযোগটি ব্যবহার করে এবং একটা ব্যাঙ্গার গোল দেখতে পাই আমরা। আর তারপরে পাকুয়েতা এবং ভিনিসিয়াস জুনিয়রের একটা কম্বিনেশন দেখি, তার অ্যাসিস্টে ভিনিসিয়াস জুনিয়র একটা ব্যাঙ্গার গোল করে। আর আজকের ম্যাচে পাকুয়েতা দারুণ একটা পারফরমেন্স করেছে। আর আপনি যদি ব্রাজিল দলটার কথা বলেন, মোটামুটি সবাই একটা ভালো পারফরমেন্সই দিয়েছে আজকের ম্যাচে। অনেক সমালোচনার পর ব্রাজিল আজকে দেখিয়ে দিল তারা এখনো বিশ্ব ফুটবলের শক্তিশালী দল। এরপর কথা হচ্ছে কেন সবাই বলছে যে আসল ব্রাজিল ফিরে এসছে। কারণ আজকে আমরা দেখেছি দ্রুত পাসিং, দুর্দান্ত টিম ওয়ার্ক, আক্রমণের ধার, ডিফেন্সের স্থিরতা এবং পুরো ম্যাচে আধিপত্য। আর এই ব্রাজিলকে দেখি কোটি কোটি ভক্তরা আবার স্বপ্ন দেখতে শুরু করেছে, হয়তো এবার বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিল দলটা প্রস্তুত। তবে একটা প্রশ্ন রয়ে গেছে, যে রাফিনার ইনজুরিটা যদি গুরুতর হয়, তাহলে কি আমরা ব্রাজিলকে ভালো ছন্দে দেখতে পাবো? দেখুন, এর উত্তর হচ্ছে আপনারা আজকের ম্যাচই পেয়ে যাবেন। কারণ রাফিনা উঠে যাওয়ার পরও কিন্তু ব্রাজিল একটা বাজে কন্ডিশনে থাকেনি। আর রাফিনা থাকতেও রাফিনা অনেকগুলো চান্স মিস করেছিল, সেরকমও এফেক্ট আমি বললাম না, পুরো অ্যাটাকটাই লেফট উইং থেকে হয়েছে। তবে আজকের ম্যাচের পর একটা বিষয় পরিষ্কার, যে ব্রাজিলকে আর হালকাভাবে নেওয়ার সুযোগই নেই, কারণ সাম্বা ফুটবলের সেই পুরানো জাদু আবার ফিরে আসতে চলেছে। আপনার মতে এই ব্রাজিল কি বিশ্বকাপ জেতার মতো অন্যতম ফেভারিট? কমেন্টে অবশ্যই জানান। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক করে আমাদের সাথে জুড়ে যান। তো চলুন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।